নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শীতের পেঁয়াজকলি দিয়ে মৌরলা মাছের হালকা ঝোল। গরম ভাতে এই রান্নাটা অসাধারণ লাগে খেতে। শীতের দুপুরে যে কোনো ছোটো মাছ দিয়ে এইভাবে পেঁয়াজকলি দিয়ে যদি রান্না করা যায়, গরম ভাতে একেবারে জমে যাবে। ছোটো মাছ অনেকেই খেতে ভালোবাসে, কিন্তু কাটার জন্য খেতে চান না। যদিও আজকাল বাজারে কাটা যায়, তবুও মাঝে মাঝে তো বাড়িতে কাটতেই হয়। আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন মৌরলা মাছ কাটার সবথেকে সহজ পদ্ধতি। সাথে থাকবে অনেক টিপস, কিভাবে ছোটো মাছ ভাজলে একটু কড়াতে লেগে যাবে না, ভেঙেও যাবে না। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভীষণ কাজে আসবে, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আর যদি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। পেঁয়াজকলি দিয়ে মৌরলা মাছের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 300 গ্রাম মৌরলা মাছ নিয়েছি। প্রথমেই আমাদের মাছগুলোকে বেছে কেটে নিতে হবে। ছোট মাছে অনেক ছোট পাতা, পুকুরের অনেক রকম নোংরা থাকে, তাই খুব ভালোভাবে বেছে নিতে হবে আর মাছগুলোকে কেটে নিতে হবে। তবে এই মাছগুলো কাটার জন্য কোনো রকম দা চাকুর প্রয়োজন নেই। দেখুন এইভাবে অল্প অল্প করে মাছগুলোকে নেব আর একটা করে মাছ নেব। এইভাবে হালকা হাতে পেটের দিকটায় চাপ দেব। পেটের মধ্যে যে নোংরাগুলো থাকে সেগুলো খুব সহজেই বেরিয়ে আসবে। একটু খেয়াল রেখে চাপ দিতে হবে, যেহেতু ছোটো মাছ নরম মাছ, মাছগুলো যাতে নষ্ট না হয়ে যায়। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এক একটা করে মাছ নিচ্ছি আর এইভাবে হালকা হাতে পেটের দিকে চাপ দিচ্ছি আর পেটের নোংরাগুলো আস্তে করে বেরিয়ে আসছে। এইভাবেই মাছগুলোকে কেটে নেব। এভাবে কাটলে 1 কেজি মাছ মোটামুটি 10 থেকে 12 মিনিটের মধ্যেই কেটে ফেলতে পারবেন। দেখুন আমি 7-8 মিনিটের মধ্যেই সবগুলো মাছ কেটে নিয়েছি। নোংরাগুলো আলাদা হয়ে গেছে। এবার আমাদের মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যেহেতু গায়ে ছোট ছোট আঁশ রয়েছে, এইরকম একটা ঝুরি থালায় নেব। এরকম ঝুরি থালা সবার ঘরেই থাকে। এবার কল ছেড়ে দিয়ে এভাবে হালকা হাতে একটু ঘষে ঘষে ধুবো। তাহলে উপরের যে ছোট ছোট আঁশগুলো রয়েছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে, একটুও থাকবে না। তবে খুব বেশি চটকে ধুতে যাবেন না, তাহলে মাছগুলো গলে যাবে। মাছগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার দেখুন একটু লবণ দিয়ে এভাবে হালকা হাতে চটকে নেব। তারপর আরও 2-3 বার ধুয়ে নিতে হবে। দেখুন আমি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছগুলো গোটা রয়েছে, অথচ একটু আঁশ নেই। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মেখে মাছগুলোকে 5-7 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে খেতে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন। কড়াতে তেল দেওয়ার আগে কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন, তারপর কড়াতে তেলটা দেবেন। এবার দেখুন তেল হালকা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার গরম তেলে এইভাবে লবণ দিয়ে দিলে যে কোনো সাধারণ কড়াতেও যদি যে কোনো ছোটো মাছ ভাজা হয় তাহলে একটুও লেগে যাবে না আর মাছগুলো ভেঙেও যাবে না। এবার লবণ আর তেল কড়াইয়ের চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর দেখুন দিয়ে দিলাম মাছগুলোকে হালকা ভাজবো, খুব বেশি কড়া নয়। ঝোলের মাছ খুব বেশি কড়া ভাজলে মাছগুলো শক্ত লাগবে, খেতে ভালো লাগবে না। 1 থেকে 1.5 মিনিট এক পিঠ ভেজে নেওয়ার পর দেখুন উল্টে দিচ্ছি। এত কম ভাজা সত্ত্বেও মাছগুলো একদমই ভেঙে যায়নি। মাছগুলো ভাজা হতে হতে এদিকে দেখুন নিয়েছি 150 গ্রাম পেঁয়াজকলি। পেঁয়াজকলিগুলোকে এইভাবে একটু কেটে নেব। 1 থেকে 1.5 ইঞ্চি অন্তর অন্তর টুকরো করে কেটে নিচ্ছি।
এদিকে প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একবারে বেশি পরিমাণে মাছ দেওয়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। প্রথম ব্যাচের মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এবার দ্বিতীয় ব্যাচেরগুলো দিয়ে দিলাম। ভাজা হতে হতে এদিকে দেখুন আমি নিয়েছি 4-5টা সিম। সিমের দুদিকে সিটটাকে এইভাবে বাদ দিয়ে দেব। তারপর সিমগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। কাটার আগে আলোর অপোজিটে একটু দেখে নেবেন, অনেক সময় ভেতরে সিমের পোকা থাকতে পারে। যদি পোকা থাকে এভাবে দেখলেই বুঝতে পারবেন। সিমগুলোকে দেখুন আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুটাকেও একটু সরু করে লম্বা করে এইভাবে কেটে নেব। শিম পেঁয়াজ কলি আমি কাটার আগেই ধুয়ে নিয়েছি, আলুটাকে আরও একবার ধুয়ে নেব। এদিকে দেখুন মাছগুলোকে উল্টে দিয়েছি, একটুও কড়াতে লেগে যায়নি। সবগুলো মাছ ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুগুলোকে প্রথমে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব, হালকা লালচে করে। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে এখন আর আমি লবণ হলুদ কিছুই দিচ্ছি না। মাছ ভাজা প্রথমেই তেলের মধ্যে লবণ দিয়েছি, তাতে করেই ভাজা হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে 2 মিনিট ভেজে নিয়েছি হালকা লালচে করে। এবার যোগ করে দিলাম কেটে ধুয়ে রাখা শিম। শিমগুলোকেও 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেব আলুর সাথে, এতে করে শিমের কাঁচা ভাবটা চলে যাবে। এদিকে নিয়েছি 3টে একটু ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে দেখুন একটু মোটা করে কেটে নেব, খুব বেশি পাতলা নয়। সাথে নিয়েছি একটা পাকা টমেটো। টমেটোটাকেও এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি লম্বা করে। সাথে নিয়েছি 7-8টা কাঁচা লঙ্কা, আপনারা ঝাল অনুযায়ী যোগ করবেন। আমার এই কাঁচা লঙ্কাগুলো ঝাল কম, তাই 7-8টা যোগ করছি। আর এই রান্নাটা একটু ঝাল ঝাল করলেই বেশি ভালো লাগবে খেতে। কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে নিচ্ছি। নিয়েছি 7-8 কোয়া রসুন। রসুনগুলোকে একটু থেতো করে নেব। এদিকে শিম আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। কড়াতে আরও 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে, থেতো করা রসুন আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা। বাকি কাঁচা লঙ্কাটা পরে যোগ করব। লো ফ্লেমে একটু হালকা লালচে করে ভেজে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এখানে যোগ করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব, তবে খুব বেশি কড়া নয়। কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে ভাজবো। পেঁয়াজগুলো একটু গোটা গোটা থাকবে, খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে। দেখুন পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবার যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। আর 1 চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায়। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে তেল ছেড়ে আসে, মশলার কাঁচা ভাব না থাকে। দেখুন অল্প অল্প জল দিয়ে 2-3 বারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা আলু আর শিম যোগ করে দিলাম। আলু আর শিম মশলার সাথে আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, টমেটো। তারপর আরও 2 মিনিট মতো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজকলি। পেঁয়াজকলিগুলোকেও ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজকলিগুলোকে আরও 1-1.5 মিনিট ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিয়েছি। এবার যোগ করে দিচ্ছি জল। এখানে আমি 1 কাপ পরিমাণ জল যোগ করে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে, যাতে আলু শিম সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করে নিয়েছি।
আলু শিম সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলোকে দিয়ে হালকা হাতে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট রান্না করব। খুব বেশি সময় রান্না করলে মাছগুলো ভেঙে যাবে। দেখুন, ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিয়েছি। এবার যোগ করে দিচ্ছি ধনেপাতা কুচি আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে ধনেপাতা কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দরভাবে মিশে যেতে পারে। 5 মিনিট পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি একদম তৈরি দুর্দান্ত স্বাদের পেঁয়াজকলি দিয়ে মোরলা মাছের হালকা ঝোল। মোরলা মাছের চচ্চড়ি তো খেয়েছেন, শীতের সবজি দিয়ে এইভাবে একবার হালকা ঝোল রান্না করে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। বাড়িতে বানিয়ে খেলে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এই রকমই দারুণ টেস্টি ঘরোয়া রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।